দক্ষিণের 6 জেলা নিয়ে গঠিত দেশের উপকূলীয় বিভাগ বরিশাল। ভৌগোলিক দিক থেকে 6টি জেলাই নদী বেষ্টিত। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি এই জেলাতেই থাবা বসিয়েছে এইডস। আক্রান্তদের বেশিরভাগ তরুণ ও সমকামী। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের তথ্য অনুযায়ী 2024 সালের ডিসেম্বর থেকে 2026 সালের জুন পর্যন্ত প্রায় 3,400 জনের রক্ত পরীক্ষা করে 55 জনের মধ্যে এইচআইভি পজিটিভ পাওয়া যায়। এর মধ্যে 2025 সালে 25 জন আর 2026 সালের জুন পর্যন্ত 30 জনকে শনাক্ত করা হয়েছে, যেখানে গত 2-3 বছর আগেও বছরে 1 থেকে সর্বোচ্চ 3 জন শনাক্ত হতো, সেখানে চলতি বছরের অগাস্ট পর্যন্ত শনাক্ত হয়েছে 33 জন। 2025 ডিসেম্বর থেকে 2026 জুন পর্যন্ত আমরা 1200 টেস্ট করি, তার ভিতরে 30 জন পজিটিভ পাই। বিশ্লেষকরা বলছেন, পারিবারিক শৃঙ্খলা ভেঙে পড়া আর সামাজিক অবক্ষয় ও ইন্টারনেটের অবাধ ব্যবহার তরুণদের এইডসের দিকে ঠেলে দিচ্ছে। আমার মনে হয় যে প্রিভেনশনের চাইতে আপনার হলো যে প্রিভেন্টিভ মেজার্স যদি নেওয়া যায়, সচেতনতা বাড়া যায়, পরিবার নিয়ন্ত্রণ বাড়া যায়, স্মার্টফোনের যে ব্যবহার সেটাকে নিয়ন্ত্রণ করা যায়, পরিবার থেকে তাদের মধ্যে বার্তা দেওয়া যায়, সেইভাবে যদি পৌঁছানো যায়, তাহলে আমার মনে হয় যে এটা সচেতনতা বাড়বে এবং এটা কমবে। কুসংস্কার দূর করে ক্লাসরুম থেকে শুরু করে সকল স্থানে এইডস নিয়ে সচেতনতা বৃদ্ধি করলে এইডসের প্রকোপ কমবে বলে মনে করেন এই চিকিৎসক। আমাদের কাছে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে এইডস এর হার অনেক বেড়েছে বা রোগী অনেক বেড়েছে, কিন্তু এটা আসলে আতঙ্কিত হওয়ার কিছু নেই। আমাদের আরেকটু সচেতনতা বাড়ানো, নিজেদেরকে একটু ধর্মীয় এবং সামাজিকভাবে একটু আরো গ্রুম করা, ধর্মীয়ভাবে নিজেকে আরেকটু উন্নত করা, ফলশ্রুতিতে এগুলো হলে, আমি সচেতন হলে, আমার সমাজ সচেতন হলেই এইচআইভি নিয়ন্ত্রণ খুব সাকসেসফুলি সম্ভব। মিথুন সাহা, বৈশাখী সংবাদ, বরিশাল।